আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের পৃষ্ঠা নাম্বার 33-তে যে 4.5 অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা আলোচনা করেছি এই যে 4.4 অ্যাক্টিভিটি, তারপরে 4.3 অ্যাক্টিভিটি, এই যেখানে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স যে গল্পটা ছিল সেটা কিন্তু আমরা অর্থসহ পড়ার চেষ্টা করেছিলাম, তোমাদেরকে পড়িয়েছি। এবং তারপরে যেখানে যে বিভিন্ন কাজ আছে, যেমন এই যে কলাম ম্যাচিং, তারপর এখানে কিছু কোশ্চেন অ্যান্সার ছিল, সেটা আমরা অ্যান্সার স্ক্রিপ্ট দেখেছি। আজকে আমরা এর পরবর্তী অ্যাক্টিভিটিটা দেখব। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য স্টোরি অ্যান্ড রাইট who or what the adjectives describe. One is done for you. এখানে বলা হয়েছে যে দলে বা জোড়ায় ভাগ হয়ে এই যে গল্পটা আমরা পড়েছিলাম দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এটার যে অ্যাডজেক্টিভগুলো ছিল এটার ভিতরে, এই গল্পটার ভিতরে, তো সেইটা সম্পর্কে আমাদের আগে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ সেগুলোকে আমাদেরকে শনাক্ত করতে বলা হয়েছে। এবং তারপরে আমাদের কী করতে বলা হয়েছে, সেই অ্যাডজেক্টিভটা গল্পে কাকে নির্দেশ করেছে বা কী বর্ণনা করেছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমাদের একটা ডান করে দেওয়া হয়েছে। যে দেখো এরপর একটা ছক আছে, এখানে দেখো একটা কলামে লেখা আছে দ্য অ্যাডজেক্টিভ, আর হলো হু অর হোয়াট দে ডিসক্রাইব, মানে এই অ্যাডজেক্টিভটা কাকে অথবা কি বর্ণনা করছে বা প্রকাশ করছে আর কি। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে একটা দেওয়া হয়েছে, সেটা হলো বিগ। তো বিগ কাকে বা কিকে বা কিসে ডিসক্রাইব করছে, সেটা হলো ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফগ, মানে হলো এই যে ব্যাঙ ছিল তার আকার আকৃতিটাকে বর্ণনা করার জন্য এই বিগটা এখানে ব্যবহার করা হয়েছে, যে তার আকৃতিটা যে বিশাল। তো এখানে কিন্তু একটা লাইন ছিল যে দেয়ার ওয়াজ এ বিগ ফ্রগ, তো এইখানে এজন্য হলো এই বিগটা এখানে ফ্রগকে নির্দেশ করেছে। তো এর পরবর্তী এই ওয়ার্ডগুলো আমরা এখন এখানে অ্যাডজেক্টিভগুলো আগে প্রথমে শনাক্ত করব, এবং তারপর এটা কাকে বা কিসে নির্দেশ করছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো এইটা হলো অ্যাক্টিভিটি 4.5-এর অ্যান্সার স্ক্রিপ্ট। তো 1 নম্বরে যেটা দেওয়া ছিল সেটা হলো বিগ ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফগ। এখন হলো আমরা এর পরের থেকে দেখা শুরু করবো, সেটা হলো 2 নম্বরে স্মল। তো এটা হলো ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য পন্ড। তো এখানে পুকুরের আকারটাকে বর্ণনা করার জন্য স্মল শব্দটা ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। এরপর 3 নাম্বার হিউজ। তো এটা হলো ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য অক্স। তো এখানে হলো যে অক্সটা ছিল, মানে ষাঁড়টা যেটা ছিল, তো তার আকৃতিটাকে বর্ণনা করার জন্য হিউজ, খুবই বড়, এটা বর্ণনা করার জন্য এখানে হিউজটা ব্যবহার করা হয়েছে। এখানে মূলত ষাঁড়কে নির্দেশ করছে। এরপর 4 নাম্বার ইউজাল। তো ইউজাল হলো ডিসক্রাইব দ্য নর্মাল সাইজ অফ দ্য অক্স, মানে হলো এই সাইজ ষাঁড়ের যে স্বাভাবিক যে আকারগুলো রয়েছে, মানে সকল ষাঁড়ের যে একটা গড় আকার, তো সেইটা বর্ণনা করার জন্য এখানে ইউজালটা ব্যবহার করা হয়েছে, ইউজাল সাইজ। তো এরপরে 5 নাম্বার, সেটা হলো লার্জ। তো লার্জ হলো ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রগ আফটার ইট বিলো ইটসেলফ মোর, মানে হলো যখন এটা তার ভিতরে শ্বাস নেওয়া শুরু করলো এবং তারপরে যে তার সাইজটা হয়েছিল সেইটা বর্ণনা করার ক্ষেত্রে এই লার্জ শব্দটা ব্যবহার করা হয়েছিল। এরপরে হলো 6 নাম্বার ফেরিয়াস। তো ফেরিয়াস হলো ডিসক্রাইব দ্য মোড অফ দ্য ফ্রগ, মানে হলো এই যে ফ্রগটা ছিল, যেটা কিনা ষাঁড়ের কাছ থেকে তার কোনো উত্তর পাচ্ছিল না, সে যে ষাঁড়ের সামনে ষাঁড়ের মতন হওয়ার জন্য তার ভিতরে মানে শ্বাস মানে নিচ্ছিল, সে যে আস্তে আস্তে ফুলছিল। তো এটা দেখে অক্স যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তো এইটা দেখে তার যে একটা ফিল আসলো বা মুড যেটা হলো, সে খুবই মানে ফেরিয়াস হইলো। তো এইটা হলো তার ফ্রগের মুডটা বর্ণনা করার জন্য এখানে ফেরিয়াস শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এটা হলো ফ্রগের সেই সময় মুডটা বর্ণনা করেছে, ইঙ্গিত করছে আর কি। এরপরে 7 নাম্বার ইনোর মাউস, সেটা হলো ডিসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ ব্রিথ টেকিং বাই দ্য ফ্রগ, মানে হলো এই ফ্রগের মাধ্যমে যে শ্বাসগুলো নেওয়া হচ্ছিল সেগুলো বর্ণনা করার ক্ষেত্রে এই ইনোর মাউস শব্দটা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হলো তোমাদের অ্যাক্টিভিটি 4.5-এ যে ওয়ার্ডগুলো মানে অ্যাডজেক্টিভ যেগুলো ছিল সেগুলো আমরা এখানে আইডেন্টিফাই করে এটা গল্পটার কোন জিনিসটাকে ডিসক্রাইব করছে সেটা আমরা এখানে লিখেছি এবং বের করেছি। তো
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বাংলা সহ তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের যে অ্যাক্টিভিটি 4.5-এ যে ছকটা ছিল অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করে সেটা গল্পের কোন জিনিসটাকে ডেসক্রাইব করছিল সেটা আমরা আইডেন্টিফাই করেছি, ছকটা পূরণ করে তোমাদেরকে দেখালাম। তো এর পরবর্তী ক্লাসে আমরা এরপরের যে অ্যাক্টিভিটিটা রয়েছে 4.6 পেয়ার ওয়ার্ক, এখানে কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভের বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে একটা নোট বক্স দেওয়া হয়েছে। আমরা এরপরের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং তারপর অ্যাক্টিভিটিটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে 4.6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।